আব্বা সাহাবগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন জমিনের মধ্যে আবির্ভাব করেন, জমিনের মধ্যে আইন, ওই দিন হযরত রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফ তোমার তওয়াফ করডা, কাবা শরীফ তওয়াফ করডা, মাতি বা কিছু বুঝাদার বুধ হইতরা না, বুধ হইছে না গপ ফলে না করলে বুঝাদার হেন মাতিক নেন বুধ হইতরা না, বেয়াদবি মাফ করবা মাতিব। রাসূলুল্লাহর দাদা কিতা করডা কাবা শরীফ তওয়াফ করডা। কোন দিন বলে রাসূলুল্লাহ যেই দিন জমিনও আইসই ওই দিন কাবা শরীফ তওয়াফ করডা। ওই সময় কাবা শরীফ দাদা আব্দুল মুত্তালিব যেই সময় তওয়াফ করেন, ওই সময় একটা দৈববাণী একটা আওয়াজ হয় যে আব্দুল মুত্তালিব তুমি আর তওয়াফ করা বাদ দাও, তওয়াফ করা বাদ দিয়া যাও, তোমার পুত্রবধূর ঘরের মধ্যে আখেরি জমানার নবীর আগমন ওর হোকা সুবহানাল্লাহ। খবর খান থাকি ভাইলা বলে কাবা শরীফ থাকি একটা আওয়াজ আর যেই সময় খবর পাইছেন ফাইয়া, যেই সময় আওয়াজ শুনছেন কাবা শরীফের ভাই চাইছেন সাইয়া দেখুন তোমার কাবা শরীফ সজ্জার হালত গুজরে গিয়েছে হোকা সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগান কাবা শরীফ যেই সময় ঝুঁকে গেছে ওই সময় কাবা শরীফের ভিতরে থাকি একটা আওয়াজ বাহির হইয়া, আর এই জমিনের মধ্যে টিকি আর অসম্ভব হইতো না। বলে কি তার লাগে বলে আখেরে জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জমিনের মধ্যে আই গেছেন হইছে কে বলে নুজাহাতুল মাজালিসের মধ্যে ইমাম আব্দুর রহমান সাফুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনহু এই কাবা শরীফের মধ্যে অসংখ্য ভূত আসলা, এর মাঝটা কি আসর বড় যে ভূত আসলো এই ভূতর নাম হইয়া তাহলো গিয়ে হাবিল। হাবিলে কইলরে জমিন ঠিক আর অসম্ভব নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলামিন আনিসুল গারিবিন রাহাতাল নাশিকিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে আই গেছেন। এই কথা কইয়া যেই সময় তার ভিতরে ডরাইছে বয়াইছে, হাজারো হাজার শত শত মূর্তি অকল ভাঙ্গিয়া জমিনের মধ্যে পড়ছে হোকা সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগানের কারণে আপনার সামনে আমি আগে এক শের পড়িছিলাম বলে রাসূলুল্লাহর জন্মের দিন নিশানি অকলের মধ্যে এক নিশানি, কাবা শরীফের মধ্যে এক নিশান দেখা গেছে। এর কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত মেসা বলে শের আশার হল গাইতে অর্থ বা ছন্দ মিলাইয়া গাইন, এটার মধ্যে কোনো জাতি তোমার ব্যতিক্রমী পাওয়া যায় না। আকুয়া সাহাব বকল আমি আরো আপনারা সামনে যাইতাম চাইয়ার বুঝাইতাম চাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এই রাসূলুল্লাহ যেই দিন জমিনের মধ্যে আইছো ওই বছর আসহাবে ফিলর ঘটনা তোমার ঘটিছে। আপনারা সূরা জানা আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, ওই যে আসহাবে ফিলর ঘটনা ঘটিছে যেই দিন ঘটিছে ওই দিন আসলো কি 12 রবিউল আউয়াল, আল্লাহর হাবিব জমিনের মধ্যে যেই দিন আইছেন ওই দিন আবরা বাদশাকে বলে এই বেটায় মাতি তো পারে না, এই ও বেটার নাম আমরা তো মনে করি আবরা, এই যে ইশারায় আশারায় দেখাই এই আবরা না, আবরা বেটার নামও আসলো, বাদশার নামও আবরা আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব খানা কাবার ঘর তোমার খাদিম। যেই সময় আবরা বাদশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব খানা কাবা ঘরের খাদিম, আবরা বাদশা তার সেনা বাহিনী ওখান দিয়ে আল্লাহর গড়ে ভাঙ্গিলাইতে চাইলো। মসজিদ আছে আল্লাহর ঘর, ই ঘরের জিম্মাদারি সন্ধানে কয়জন কমিটি আছে, যদি ই ঘর বাঙ্গার যদি কোনো মানুষ আয় তাহলে কমিটি কইবা না নেই বলে রে বাবা দেও যেখানে হয়েছে এখানে আমরা দেখিয়া দিব, আর আল্লাহর ঘর খান্তার মধ্যে তুমি দোয়াই খোদার আর দিও না, কইবা না নেই। এই সময় আবরা বাদশাহ তোমার আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদারে জানাইলা, তোমার দাদারে জানাই দিলা যে তোমার রাসূলুল্লাহর দাদার উট আসলা, এই উট গুণ তোমার আবরা বাদশাহ সিজ করিয়া নিল গিয়া, সিজ করিয়া নিচে গিয়া রাসূলুল্লাহর দাদা যেই সময় দেখলা তান উট যেই সময় সিজ করিয়া নিল গিয়া, তখন তাই আব্দুল মুত্তালিবে রাসূলুল্লাহর দাদা আবরা বাদশার কাছে যান কি এখন তোমার সেনাবাহিনী হকলে উট লইয়া আইসন, আমার উট যে গুণ আনছেন ও গুণটা আপনি দিলা। আবরা বাদশাহ কইল ও আব্দুল মুত্তালিব খানা কাবা ঘরের খাদিম আপনি,
আর ওই ঘর বাঙ্গাল লাগে আমি প্রস্তুতি নিছি একটা বার্তা কইলাই না বলে তুমি আল্লাহর ঘর খান্তারে বাঙ্গাত যাইও না তুমি আইলাই আল্লাহ তোমার উটর খবর লাগিয়া আর এই ঘরের খাদিম তুমি একটা বারে ঘরের কথা জিকার করলাই না আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব এমন সুন্দর একটা জবাব দিছেন উটর মালিক আইছেন উটর খবর লোয়াত আর খানা কাবার মালিক জেনি এই ঘর তান রক্ষা করবা সাল্লাল্লাহ আপনারা সামনে দিয়া গুয়াক্কা সাহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর জবাব নাইনি বলে উটর মালিক আইছেন উটর খবর নেওয়াত আর কাবা শরীফ যেখানে কানাবি মালিক নাই আল্লাহ মালিক এই কাবা শরীফর তোমার যেন মালিক এই ঘরের খবর তাই রাখবা ও উটকলর মধ্যে থাকিয়া এক উটুনির নাম আসলো মাহমুদ হোকা সুবহানাল্লাহ ও মাহমুদ নামক যে উট দেখতে আসলো রসুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবর সামনে যেই সময় আইছে আবার লগে লগে তোমার সজ্জার মধ্যে গিরি যায় হোকা সুবহানাল্লাহ বলে সজ্জার মধ্যে উঠোনে গিরল কিতাল লাগিয়া বলে মোহাম্মদ আব্দুল মুত্তালিবর পেশানের মধ্যে নূরে মোহাম্মদের জলমল করছে হোকা সুবহানাল্লাহ আল্লাহর বন্দেগান হোকা আপনারা সামনে আমি দেখাই দিতাম সাইয়ার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই রাসূলুল্লাহ নিজে তান জন্মর দিন দে পালন করছেননি রাসূলুল্লাহ তাই নিজে পালন করলানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই দিন পালন করলানি যদি করন তা ওইরা আমরা করমু সাবকল আকবার রাসূলুল্লাহ হাদিস তাকিয়া পড়িয়া আনাবি কাতাতাল আনসারি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইয়াউমিল ইসনাইন قال ذلك اليوم ولدت فيه ويوم أو أنزل على فيه رسول الله صحابي قتادة الأنصاري رضي الله تعالى عنه رسول الله خدمة মধ্যে سوال করুন يا رسول الله يا حبيب الله يا رسول الله صلى الله عليه وسلم আপনি প্রতি সোমবারে কোন কারণে রোজা রাখেন প্রতি সোমবারে রোজা রাখুন কোন কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান ওই প্রতি সোমবারে আমি রোজা রাখি কারণে কারণ সোমবারে আল্লাহ রব্বুল আলামিনে আমারে দুনিয়ার জমিনের মধ্যে দিছেন আমি রোজা রাখি আল্লাহর শুকরিয়া আদায় করি হোকা সুবহানাল্লাহ আর কিতাল লাগি বলে আমার উপরে কোরআন শরীফ অবতীর্ণ হইছে নাজিল হইছে এর কারণে আমি রোজা রাখি আল্লাহর শুকরিয়া আদায় করি হোকা সুবহানাল্লাহ সাবকল দেখা গেল রাসূলুল্লাহ তার জন্মের দিন পালন করছেন তো আমরা উম্মতে মুহাম্মদিয়ে রাসূলুল্লাহর জন্মের দিন পালন করতে কোনো জাত বাধা বান্য নাই আকওয়া সাবকল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল রাসূলুল্লাহর জন্মের দিনে আমরা ঈদে মিলাদুন নবী হিসাবে পালন করি ঈদে মিলাদুন নবী হওয়ার লগে লগে এক শরীর অ্যালার্জি আরম্ভ হয়ে যায় এলার্জি আরম্ভ হয়ে যায় জিনা এলার্জি আরম্ভ হওয়ার কথা নাই কিতাব বার করলিয়ে ফাইবা এলার্জি কমে যাইব গিয়া আল্লাহর বন্দেগান বার করো নুজাহাতুল মাজালিসের মধ্যে ইমাম আব্দুর রহমান সাফুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন আল্লাহর বন্দেগান মাদারিজুন নবুওয়া আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা উম্মতে মুহাম্মদের লাগিয়া সপ্তাহে 5 দিন কিবা তো 4 দিন ওয়া তাহলো গিয়া তোমার ঈদ হোকা সুবহানাল্লাহ প্রতি সপ্তাহে আমরা জুমার নামাজ পড়ি নানি প্রতি সপ্তাহে জুমা পড়ি এর কারণ 365 দিনে 12 মাস 1 বছর 365 দিন যদি হিসাব করো তাহলে তোমার বছর তোমার ঈদ হইল গিয়া কটা 52টা কত হইল 52টা ঈদ কইসলে পারে না এখন খালি বাড়ে খালি
বাড়ের ঈদ হইল 52টা আক্কা রোজার ঈদ আর বরখা ঈদ 52 আর দইয়া হইয়া তাহলে কত 54 কত হইছে 54 যেই কইসলাই তুমি ঈদ পারে না আহলে সুন্নতে আরো ঈদর দিন হল বাড়াই দিছেন হক্কা সুবহানাল্লাহ আল্লাহর বন্দেগান হইল 54 আর ফার দিন হইয়া তাহলে কি ঈদর দিন হইল কত 55 লাইলাতুল কদর লাইলাতুল বরাত ইতা ওইয়া তাহলে গিয়া বন্দার খুশি বন্দার লাগিয়া খুশি কারণ ওই দিন আমার হইব গিয়া আল্লাহর দাতে আমার কিতা করব গুনারে মাফ করিয়া দিব আল্লাহর বন্দেগান যেই না করছো পারে না আস্তে আস্তে কিতাব থাকি বার করিয়া আহলে সুন্নতে দলিল দেওয়া আরম্ভ করে দিছেন কারণ তোমার এলার্জি খবাইতে হইলে মাইট দিয়া কমানি যায় না কিতাব দ্বারা প্রমাণ না করলে খেওরের এলার্জি কমানি সম্ভব হইতো না আর ঈদে মিলাদুন্নবী তোমার করা যাইতেছে নি ঈদে মিলাদুন্নবী খুশির দিন হিসাবে আপনারা সামনে কোরআন থেকে আয়াত পড়িয়ার আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওই আয়াত যেই দিন নাজিল হইছে যেই দিন হুজ্জাতুল হুদা আসলো রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম লইয়া শেষ তোয়াফ করালার কইন ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই এই বছর জেলাখান তোমার তানুন নবীর লইয়া হজ করায় কারণ আর বছর আমারে তুমি তাই পাইবাই করি বুধ ভাইয়ান না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শেষ বিদায় হজ করেন তফ করেন আর সাহাবায়ে কেরামের সম্বোধন করেন ওই সময় জিবরিল আমিন আইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই আয়াত নাযিল করেন যেই দিনে আয়াত নাযিল হইল ওয়ার পরে ইহুদি মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতের মধ্যে আইয়া কইলা ও উমর তোমার তানোর ধর্মের মধ্যে তোমার তানোর দ্বীন ইসলামের মধ্যে একটা আয়াত নাযিল হইছে যদি এই আয়াত আমরা ধর্মের মাঝে নাযিল হইতো তাহলে তাকাজনা ঈদা আমরা ঈদ হিসাবে পালন করলাম মানে হক্কা সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আমরা দয়া ভাবে আর ঈদ বার করার কোনো প্রয়োজন নাই এই যে আয়াত যেই দিন নাযিল হইছে এই আয়াত নাযিল হইছে দুইটা ঈদের দিন বলে কোন দিন বলে কোন দিন বলে জুমার দিন আসলো এই আয়াত নাযিল হইছে আর এই দিন হইয়া তাহলে কি আরফার দিন হক্কা সুবহানাল্লাহ আল্লাহর বন্দেগান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহ রাব্বুল আলামিনে অন্য নবীগুলোর দুয়ার কারণে রহমত কোন দিছ আর ওই দিনটাও ঈদ বানাইয়া গর নবীগুলো জমিন থেকে গেছে আপনারা সামনে আমি আয়াত পড়িয়া আর রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করলা ওয়া আল্লাহ তুমি আসমান তাকিয়া মেঘ দাও আল্লাহ রাব্বুল আলামিন আসমান তাকিয়া রহমত নিয়ামত মেঘ দিলা যেই দিন মেঘ দিছ ওই দিন তোমার হযরতে ঈসা আলাইহিস সালামে দোয়া করেন আল্লাহ যেই দিন আল্লাহর রহমত নিয়ামত আমরা পাইছি ওই দিন আনেওয়ালা হলর লাগিয়া এবং বর্তমান কুল্লা কি ওই দিনটা তোমার ঈদ হক্কা সুবহানাল্লাহ এর কারণে আল্লাহর বন্দেগান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত হল মুসলমানের লাগি সপ্তাহে একদিন হইয়া তাহলে গিয়া জুমার দিন ঈদের দিন খুশির দিন আর অন্য ধর্ম খ্রিস্টান যারা আছে তারা রবিবার কোন দিন তারার লাগি বড় দিন মারণ হক্কা সুবহানাল্লাহ আল্লাহর বন্দেগান আল্লাহ রাব্বুল আলামিন যদিন ঈসা নবীর দুয়ার কারণে আল্লাহর রহমত নিয়ামত দিয়া যদিন হযরতে ঈসা নবীর রহমত নিয়ামত দেওয়ার কারণে এই দিনটা যদিন ঈদ বানানি যায় আরে আমার নবী তো রহমতের মধ্যে সবথেকে বড় রহমত আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর দাতে আমার নবীর একজনের লাগি না গোটা পৃথিবীর লাগি আল্লাহর দাতে তোমার রহমত শরীফ বানাইছেন এই রহমত যেই দিন নাজিল হইল এই রহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে আইলা ওই দিন তোমার ঈদের পালন করা হইয়া তাহলে কি মুস্তাহাব হক্কা সুবহানাল্লাহ আল্লাহর বান্দাগণ সরা
শরিয়াতের দ্বারা আপনারা রাসূলুল্লাহর জন্মদিন ঈদে মিলাদুন নবী হিসাবে পালন করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মতগণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ও নবী আপনি কইয়া দেখুয়া, ও নবী আপনি জানাই দেখুয়া, যেই দিন তারা আল্লাহর ফজল পাইল, যেই দিন তারা আল্লাহর রহমত পাইল, ওই দিন ফাবিযালিকা ফালইফরাহু, ওই দিন তারা খুশি করে জানি হকা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যদি তারা আল্লাহর ফজল আল্লাহর রহমত পাইয়া যদি ওই দিন খুশি করে তাহলে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ তারার জন্য বেহতরিন হল রাখছেন হকা সুবহানাল্লাহ। আকওয়া সাহাবগণ এই আয়াতর তফসির ইবনে আব্বাস বারকরকা যেন রাইসুল মুফাসসির তাই কইতরা যে ফজল শব্দ দিয়ে আল্লাহর ফজল আর রহমত দেওয়া হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি রহমত শরীফ আইয়া যদি আমরা যদি রহমত হইয়া তা হয় রহমতুল আলামিন হইয়া তা হয় তাহলে ওই দিন আল্লাহর রাসূল আইসন আর আল্লাহ জানাই দিতরা যেদিন তারা রহমত পাইছন আল্লাহর হাবিবরে যেদিন তারা পাইছন ওই দিন তারা তোমার কি করে জানি খুশি করে জানি হকা সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগান যদি আল্লাহর রাসূল নে আমরা পাইতাম না তাহলে আমরা খানো পৌঁছিলাম মানে পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানান ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কালিলা। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন ও নবী আপনি জানাই দেখুয়া যে আল্লাহর ফজল যদি পাইতা না আল্লাহর রহমত যদি পাইতা না লাত্তাবা'তুমুশ শাইতানা কালিলা, যদি রহমাতুল লিল আলামিন নবী যদি পাইতাম না আল্লাহর ফজল যদি আমরা পাইতাম না তাহলে আমরা বেশিরভাগ মানুষ হল তোমার শয়তানের দরকার মধ্যে পড়িয়া বেশিরভাগ মানুষ সকল গুমরা হয়ে গেলাম নে। এখন দেখা যায় রাসূলুল্লাহ ভাই আমরা গুমরাহির থেকে বাঁচিছি কিনা বাঁচিছি না। আকওয়া সাহাবগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াত দ্বারা আল্লাহর কোরআন দ্বারা আপনারা সামনে প্রমাণ করিয়া দিলাম যে ঈদে মিলাদুন নবী করা যায়। আকওয়া রাসূলুল্লাহর সাহাবী আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم زينوا اعيادكم, তুমি দান কিরা করো এই রাসূলুল্লাহর জন্মদিনে জিনত দেও, রাসূলুল্লাহর জন্মদিনে তুমি তাই খুশি করো। এর কারণে ফয়জুল হরমাইনে কিতাবের মধ্যে নয় ওই ঈদে মিলাদুন নবীর দিন তুমি কিতাব করতায় গোসল করতায়, ঈদে মিলাদুন নবীর দিন খুশবু লাগাইতায়, ঈদে মিলাদুন নবীর দিন তুমি তাই সুন্দর কাপড় লাগাইতায়। আরে সুন্নতি যত লেবাস সকল আছে ওই দিন লাগাইয়া সুন্নতি মোস্তাব খামখল করিয়া আল্লাহর হাবিবের আগমনের দিন তুমি কিতাব করো খুশি করো। আল্লাহর বন্দেগান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এখন আপনারা খাই সকালে পতাকা উত্তোলন করবা না নি, ফেলেক তোলেন না নি, পতাকা উত্তোলন করেন বারখক্কা মাওয়াহিবে দুনিয়া খাসাইসুল কুবরা যে কিতাব খান তার বার করলে বার করক্কা বার করিয়া দেও কামা আমিনাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জমিনের মধ্যে আইছেন আসমান তাকিয়া তোমার অগণিত ফেরেশতা হলাইছেন, তখন ফেরেশতাগুলোর মধ্যে দেখি তোমার এক ফেরেশতাগুলোর মধ্যে দেখি যে এক গুরু ফেরেশতার মধ্যে তোমার জান্ডা আতর মধ্যে লাঠি সাল্লাল্লাহু আলাইহি তো সাবহল আজকের মহফিলের প্রধান অতিথি সাহেব আপনারা মহফিলও উপস্থিত।
তো আমি 2-4 মিনিটের ভিতরেও শেষ করি লাইয়ার। তো আমি খোয়াত আসলাম আপনারা সামনে যে আমরা ঈদে মিলাদুন্নবীর দিন রসুলুল্লাহর জন্মর দিন ফেলেক তুলই নানি কইবা আরেক বেদাতি এখন বার করে দিছুন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্মর দিন ফেলেক তুলইন ওয়া বেদাতি কান তো নাই। এই দিন ফরিশতা সকল দিয়ে আল্লাহ ফেলেক তুলাইছেন হক্কা সুবহানাল্লাহ। এর কারণে মাওয়াহিবে দুনিয়া বার করকাম কিবা তো খাসাইসুল কুবরা কিতাব দেখান আছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই দুনিয়ায় জমিনের মধ্যে মা আমিনার কোলে যেই দিন আগমন করেন ওই দিন এক জমাত মানুষ ও এক জমাত ফেরেশতা হল আয়া মা আমিনার ঘরের মধ্যে তোমার প্রবেশ করেন। মা আমিনার ঘরের মা আমিনায় ফরমান দেখি আসমান তাকিয়ে গ্রহ ফেরেশতা করাইছেন আতর মধ্যে তোমার জান্ডা আসলো ফেলে আসলো এখানা দিয়া যে ঘরের মধ্যে আল্লাহর হাবিব তোমার আগমন করছেন ওই ঘরের মধ্যে তোমার গাড়িলা আর এখান কোন জায়গার মধ্যে গাড়িলা বলে আর এখান ওইয়া তা লগি তোমার বয়তু কাবা শরীফের মধ্যে আর আরেকটা ওইয়া তা বয়তুল মুকদ্দিসের মধ্যে। আল্লাহর মধ্যে গান আমরা আহলু সুন্নাত ওয়াল জামাতর যে তোমার প্রত্যেকটা জিনিসের মধ্যে মোস্তাবক যে কোনো জিনিস হোক প্রত্যেকটা জিনিসের মূল আছে জড় আছে। তাই আপনারা ভিন্ন ভিন্ন বার্তা হল পাইবা আপনারা ভিন্ন ভিন্ন বার্তা হল পাইয়া আল্লাহকে ওয়াস্তে আল্লাহর রাসূলের জামাত থাকিবা রইবা না। আল্লাহর মধ্যে গান আরো একটা হাদিস আপনারা সামনে হযরতে আবু বকর সিদ্দিকর কোল ভরিয়া শেষ করে লাইয়া আর নিয়ামাতুল কুবরা আলাল মাউলুদে সাইয়্যিদে উলদে আদম কিতাব যেখান আছে ওখান বার করকা রাসূলুল্লাহর জন্মের দিন যে আপনারা টাকা পয়সা খরচ করেন আপনারা টাকা পয়সা খরচ করাটাও বেহাল তোমার যায় না। হযরত আবু বকর সিদ্দিকে ফরমাইন ওয়াকাল আবু বকর মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। আল্লাহর হাবিবের মিলাদুন নবীর লাগিয়া আল্লাহর হাবিবের মাউলুদুন নবীর লাগিয়া যদি একটা টাকারে যদি একটা দিরহামরে যদি খরচ করে জানিয়া রাখিও কানা রাফিকি ফিল জান্নাহ। আবু বকর সিদ্দিকর লগে তার কাল হাসরের ময়দানের দিন বেহেশতের মধ্যে তোমার দোস্তিয়া নাইবা হুকা সুবহানাল্লাহ। সাবহল প্রধান অতিথি আই গেছেন আর আব আ তয়ম্মুম বরখাস্ত আপনি তয়ম্মুম করছেন পানি খাইছেন না পানি খাই দিয়েছেন তয়ম্মুম শেষ আর প্রধান অতিথি দিয়ে গেছেন আমার আর তয়ম্মুম শেষ হয়ে গেছে কি ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।